গ্রীষ্মের রান্না সিরিজে আজ নিয়ে এসেছি একেবারে ভিন্ন স্বাদের একটি ঐতিহ্যবাহী পদ, পোস্ত চিকেন। ঠাকুরবাড়ির আমিষ ও নিরামিষ আহার বই থেকে অনুপ্রাণিত এই রেসিপিতে রয়েছে পোস্তর মোলায়েম স্বাদ আর ঘরোয়া রান্নার চিরচেনা আবেগ। কম মশলায় তৈরি এই পদ গরমের দিনে ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই আপনারা চিকেন পিসগুলোকে পছন্দ মতন বাজার থেকে কেটে নিয়ে আসবেন। তারপরে ভালো করে ধুয়ে আমি একটু গরম জলে ভালো করে 10 থেকে 15 মিনিট চুবিয়ে রেখেছিলাম। এরপরে জলটা ফেলে দিয়ে চিকেনের মধ্যে আগে থেকে বেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট, সাথে অল্প একটু বড় চামচের 2 চামচ দই, আদা বাটা আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা চাইলে চিকেনটা আরও খানিকক্ষণ আধ ঘন্টা থেকে 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। এরপর অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে এলে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। দই দিয়ে ম্যারিনেট করে নেওয়ার ফলে চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে, তাই ওই জলেই আমি খানিকক্ষণ চিকেনটা ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। এই সময় আমি ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে ভালো করে খানিকক্ষণ জলটা আমি শুকিয়ে নিয়েছি। জলটা রিডিউস হওয়ার সাথে সাথে চিকেনটাও আমার অলমোস্ট 70 to 75% কুক হয়েই গেছে। এই সময় আমি জলটাও যখন প্রায় 75% মতন শুকিয়ে এসছে, সেই সময় ঢাকা খুলে আগে থেকে জলের সাথে গুলে রাখা ধনে গুঁড়োটা মিশিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, মিষ্টি। এই সময় মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটা ভালো করে কষিয়ে নেবেন আর সাথে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পোস্তটা দেওয়ার পর আবারও খানিকক্ষণ চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেব চিকেনগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। বাকি এখানে জলের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে রাইস দিয়ে খাওয়ার জন্য জলের পরিমাণটা একটু বেশি রেখেছি। গরম জল দেওয়ার পর আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে চিকেনগুলোকে আমি সেদ্ধ করে নেব। এই সময় মিডিয়াম টু লোতে রেখে আমি চিকেনগুলোকে সেদ্ধ করব। তারপরে মিনিট 10-15 পরে ঢাকা খুলে আমি যখন দেখব চিকেনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো ওপর থেকে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এই শেষে চেরা কাঁচা লঙ্কাগুলো চিকেনের স্বাদ আরও দ্বিগুণ করে তুলবে। দেখলেন তো, খুব সহজে কয়েকটি উপকরণেই তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির স্বাদের পোস্ত চিকেন। পুরনো দিনের রান্নার এই অনন্য স্বাদ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন গ্রীষ্মের রান্না সিরিজে। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে।